গাউসে পাক দুনিয়াতে এসেছে, ওনাকে আমাদের ছেলেমেয়েরা 5 থেকে 6 বছর যখন হয়ে যায় মক্তবে পাঠায়, স্কুলে পাঠায়। হুজুর গাউসে পাক যখন মক্তবে যাওয়ার বয়স হয়ে গেছে, আবু সালেহ জঙ্গি মুসা হুজুর ওনাকে মক্তবে নিয়ে গেছে। মক্তবে নিয়া উস্তাদজিকে এতগুলি স্বর্ণমুদ্রা দিছে, দিয়ে উস্তাদজি আপনাকে এতগুলি স্বর্ণমুদ্রা দিয়ে গেলাম, বিনিময়ে আমার ছেলেরে কোরআনের হাফেজ বানাইবেন, 30 পারা কোরআন শিক্ষা দিবেন। এ কথা বলে চলে যান। চলে যাওয়ার পথে বলে গেছেন প্রয়োজনে আরো দেব, কিন্তু আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাবেন, কোরআন শরীফ শিক্ষা দিবেন। এই কথা কইয়া আবু সালেহ জঙ্গি মুসা হুজুর গেল বিদায় হইয়া। পরের দিন উস্তাদজি গাউসে পাকের সবক দিতেছেন, কোরআনের প্রথম আয়াত সবক দিতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর গাউসে পাক প্রথম আয়াত পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরকন সুবহানাল্লাহ। উস্তাদজি সবক দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদে শিক্ষা দিবে, শিখাবে, ছাত্র শিখবে, তারপরে বলবে। কিন্তু উস্তাদ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, প্রথম আয়াত পড়েন হুজুর গাউসে পাক বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। উস্তাদ পড়েন 1 আয়াত, গাউসে পাক পড়েন 2 আয়াত, উস্তাদ পড়েন 2 আয়াত, গাউসে পাক পড়েন 3 আয়াত, উস্তাদ পড়ে 4 আয়াত, গাউসে পাক পড়ে 7 আয়াত। জোরকন সুবহানাল্লাহ। উস্তাদের মাথা ঠিক নাই। উস্তাদজি সালেহ মুসা জঙ্গি হুজুরকে খবর দিল, হুজুর আপনি আসেন, আপনার ছেলেকে নিয়ে যান, আমি আপনার ছেলেকে পড়াইতে পারবো না। খুব মনোযোগ। আজকে কার স্মরণে বেঙ্গাডুবার জমিনে মাহফিল চলতেছে, খুব মনোযোগ রে বন্ধু। আজকের মাহফিলে যারা এসেছেন প্রত্যেকটা মানুষ যদি কবরে যাবেন, আপনাদের কবরে মুনকার নেকির আসবে, কিন্তু সালাম দিয়া কবরে ঢুকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আদবের সাথে প্রশ্ন করতে হবে। এই 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 প্ল্যান, এই উদ্দেশ্য, এই সৃষ্টি, এই নির্দেশন হুজুর গাউসে পাক রেখেছে ফেরেশতার খাত থেকে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। এই আলোচনাটা একটু পরে আসতেছে, বুঝবেন আপনারা। খুব মনোযোগ দেন বন্ধুরে। এবার উস্তাদজি খবর দিলেন সালেহ মুসা হুজুর, আপনি যেখানে থাকুন, যেথায় থাকুন, আপনি তাড়াতাড়ি আসেন, আপনি আপনার ছেলেকে নিয়ে যান। আমি আপনার ছেলেকে কোরআন পড়াইতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। সালেহ মুসা জঙ্গি হুজুর টেনশনে পড়ে গেলেন। ফুতেরে দিয়ে এসে কোরআন শরীফ পড়বে উস্তাদের খাতে। উস্তাদ কেন কমপ্লেন করলেন আমার ফুতেরে পড়াইতে পারবেন না? পড়াবেন না, কারণ কি? না জানে ফুতে কোন দরবার লাগাইছে। হাই খাই সালেহ মুসা জঙ্গি হুজুর আইছে। আয়াক উস্তাদজি, আমি এতগুলি স্বর্ণমুদ্রা আপনাকে দিয়ে গেছি, উদ্দেশ্য আপনি আমার ছেলেকে কোরআন শিক্ষা দিবেন, আপনি কেন পড়াবেন না, কেন পড়াইতে পারবেন না? উস্তাদজি বলে এই কারণে পারবো না, আপনার ফুতে পড়ে না। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা সালেহ মুসা জঙ্গি ক, বাবু তুমি পড়ো না কেন? তোমাকে সুবহানাল্লাহ। উস্তাদজি, আমার ছেলে কই কি আপনি বলেন কি? আপনি বলেন পড়াতে পারবেন না, আমার ছেলে পড়ে না। ছেলে বলতেছে আপনি পড়াইতে জানেন না। কার কথা সত্য, কার কথা মিথ্যা? ছাত্র কইতেছে কেমনে পড়াবে, উস্তাদে তো আমাকে চিনে না। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদ আমাকে চিনে নাই। সালেহ মুসা জঙ্গি হুজুর বলে তুই এত বড় জ্ঞানী, এত বড় গুণী, উস্তাদে তোরে চিনে না। ফুতে ক আব্বা দমক দিয়েন না, উস্তাদ তো পর মানুষ, উনি কেমনে চিনবে? আপনি জন্ম দিছেন, আপনিও তো আমারে চিনেন নাই। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, হুজুর গাউসে পাক তাম পৃথিবীর অলিদের কাঁধে গাউসে পাকের কদম। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত অলি পৃথিবীতে আসবে, কাদামি ঘাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত অলিদের কাঁধে গাউসে পাকের কদম। গাউসে পাকের যুগে 320 জন অলি ছিল। খুব মনোযোগ। গাউসে পাক বাগদাদের মসজিদে, ইরাকের মসজিদে বাগদাদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলেন
320 জন অলি, মক্কা মদিনা 17 জন, ইরাকে 60 জন, আফ্রিকার আজমে 60 জন, অলচাইট মিলাইয়া 320 জন আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত 320 জন অলি গাউসে পাকের যোগে ছিল। বর্তমান পৃথিবীটা 356 জন অলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। উপরের ক্লাস থেকে যদি কোনো অলি ইন্তেকাল করবে, নিচের ক্লাস থেকে নিয়ে পূরণ করবে। 356 জন অলিগণের নিয়ন্ত্রণে পৃথিবী আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। অলি আল্লাহকে যারা মানে না, অলি আল্লাহকে যারা সম্মান করে না, অলি আল্লাহকে যারা ইজ্জত করে না, অলি আল্লাহকে যারা মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। কারণ পৃথিবী চলতেছে অলিদের নিয়ন্ত্রণে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। বিপদে পড়লে, মুসিবতে পড়লে, শাহজালালের বাংলাদেশ, সাফরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ও বন্ধু, মুসিবতে পড়লে বলেন শাহজালালের বাংলাদেশ, সাফরানের বাংলাদেশ, সারে পিনের বাংলাদেশ, কল্লা শহীদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। খুব মনোযোগ দেন। অলি যেখানে আল্লাহ সেখানে। আমরা মুসলমান অলি চিনি না। 5 ওয়াক্ত নামাজে অলিকে সালাম দিতে হবে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যেতে হবে। এই আলোচনাটা একটু পরে আসতেছে। খুব মনোযোগ দেন বন্ধুরে। হুজুর গাউসে পাক বললেন, উনি আমাকে চিনবে কি? আপনি জন্ম দিছেন, আপনি আমাকে চিনেন নাই। সালে মুসা জঙ্গির আগাম্বিত হইয়া লাঠি একটা টান্দা খাতে নিলেন। আমি তোরে জন্ম দিয়া আমি বুঝি তোরে চিনি নাই, তবে ঠিক আছে আজকে না চিনাইয়া তোরে ছাড়ব না। এই কথা কইয়া দৌড়াইতেছে। দৌড়তে 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 বাবা দৌড়াইতেছে। ছোট্ট মানুষ গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় একটা পুরান কবরস্থানে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন। কবরস্থানে ঢুকার পরে বলতেছে, ও কবরবাসী তোমরা শোনো, আমার আব্বু আমাকে দৌড়াইতেছে, লাঠি নিয়ে আইতেছে, একা যদি পাই আমাকে মারব। তোমরা কই? তোমরা আমার সামনে হাজির হয়ে যাও। যখন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, ছোট্ট মানুষ গাউসে পাক ডাক দিছে, কবরস্থান দাঁড়াইয়া ডাক দিছে, তোরা কই? আব্বা মারতে আইতেছে, আমাকে একা পাইলে মারবে, তোরা আমার সঙ্গে আয়। 3 থেকে 350 মুর্দার কবরের পারে দাঁড়াইয়া গেছে। জোরে করে আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া গাউসুল আজম। 350 মুর্দার। ও বন্ধু, সাদা সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে, একজনের হাত ধরে রাখছে, বের দিয়া রাখছে। সালে মুসা জঙ্গি দৌড়াইতেছে। মুর্দারগণ বলতেছে, আপনি দৌড়েন কেন? লাঠি হাতে কেন? ছেলেরে মক্তবে দিছি, ছেলে পড়ে না। উস্তাদ বলে তারে পড়াইতেও জানে না, উস্তাদ বলে তারে চিনে না। এমনকি আমি জন্ম দিছি, আমিও বলে চিনি না। আজকে তারে না চিনাইয়া চাইতাম না। 350 মুর্দার ডাক দিছে, হুজুর চিনতেন যদি দৌড়াইতেন না। আপনার ছেলে কবরস্থান উঠে ডাক দিছে, আমরা 350 মুর্দার কবর থেকে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আজকে কার স্মরণে মাহফিল চলতেছে? অনেক মুসলমান গাউসে পাক চিনে না, অনেক মুসলমান ওলি আল্লাহ চিনে না, অনেক মুসলমান ওলি আল্লাহ মানে না। ওলি আল্লাহ না মানলে মুসলমান হয় না। ওরে বন্ধু মনোযোগ। অলিদের বিরুদ্ধে কলম ধরবেন, লান্নতের মালা গলা আসবে। অলিদের পক্ষে থাকবেন, সম্মানের মালা গলায় থাকবে। এই মালা কেউ নিতে পারবে না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছে, খাজা বাবার মাজার জিয়ারত করেছে, নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করেছে, শাহজালাল বাবার মাজার জিয়ারত করতেছে। কেন তিনি মাজারে যাচ্ছে? কেন তিনি অলি আল্লাহকে সম্মান করতেছে? কেন তিনি অলি আল্লাহদের পক্ষে? খুব মনোযোগ। এই কারণে আমার নবীজির সিনা মুবারকের মধ্যে 12টা সংসদ আছে। 12টা সংসদের মধ্যে রাজাগণের বিচার চলতেছে, জজ ব্যারিস্টারের বিচার চলতেছে, কারি
সাহেবের বিচার চলতেছে, হাফেজ সাহেবের বিচার চলতেছে, মুফতি সাহেবের বিচার চলতেছে, মুহাদ্দিসের বিচার চলতেছে, মুফাসসিরের বিচার চলতেছে, বক্তাগণের বিচার চলতেছে, বিচারকের বিচার চলতেছে। খুব মনোযোগ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। যেখানে নবী সেখানে অলি, যেখানে গাউসে পাক সেখানে যেখানে রাসূল সেখানে গাউসে পাক। যুরকুন সুবহানাল্লাহ। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকানদার, বলুন ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর খাতে দাঁড়ে পাল্লা। সেই বাজারের মালিক আল্লাহ, সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর খাতে দাঁড়ে পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আবদাল তাহার প্রেমে বেকারার, আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সেই বাজারের দোকান ঘুরে গাউসে পাকে চাকরি করে। সেই বাজারের দোকান ঘুরে গাউসে পাকে চাকরি করে। সেটাই সোনা দানার দাম মেলে না, চোখের জলে হয় কারবার। সোনা দানার দাম মেলে না, চোখের জলে হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা। সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা। আরে নূর নবীজির পাগল বিনে, গাউসে পাকের আশেক বিনে, সাধ্য আছে বোঝার কার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সে যে নিজেই মালিক নিজেই বেচে গো, সে যে নিজেই মালিক নিজেই বেচে, নিজেই মালিক নিজেই বেচে, নিজেই আবার খরিদার। আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। বন্ধুরে, বাগদাদের মসজিদে শুক্রবার দিন হুজুর গাউসে পাক খুতবা দিতেছে। খুতবা দিতে গিয়া ৩২০ জন অলির সমাগমে হুজুর গাউসে পাক বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ, সমস্ত অলিদের কাঁধে আমার কদম। সুবহানাল্লাহ বলেন। হুজুর গাউসে পাক বলছেন, সমস্ত অলিদের কাঁধে আমার কদম। ৩২০ জন অলির মধ্যে ৩১৮ জন অলি গাউসে পাকের কদমের নিচে কাঁধ বিছিয়ে দিছে। খুব মনোযোগ দেন বন্ধু। গাউসে পাকের সম্মান করলে কি পাওয়া যায়, গাউসে পাকের অপমান করলে কি পাওয়া যায়, গাউসে পাকের হুকুম মানলে কি পাওয়া যায়, হুকুম অমান্য করলে কি পাওয়া যায়। ৩২০ জন অলির মধ্যে ৩১৮ জন অলি গাউসে পাকের কদমের নিচে কাজ ছেড়ে দিছে। বাকি রইল ৩১৮ জন। ৩১৮ জন অলির মধ্যে একজন বলতেছে, কাদামি আলা রাহা সুয়াইনি, আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। সুবহানাল্লাহ। ৩২০ জন অলির মধ্যে ৩১৮ জন অলি গাউসে পাকের কদম রেখেছে তাদের কাঁধে। একজন অলি রেখেছে চোখ এবং মাথার উপরে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে গাউসে পাক বলেন, আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের অলিদের বাদশাহ। যখন সুবহানাল্লাহ। বন্ধুরে, গাউসে পাকের কদম পাকের সম্মান করেছে চোখ এবং মাথার উপরে রেখে। গাউসে পাক বলেছে, আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের অলিদের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। শুধু অলি নয়, অলিদের বাদশাহ। হিন্দুস্তানের অলিদের বাদশাহ যারে বানাইল, তিনি হইল হাজা গরিবে নেওয়াজ। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। ৩২০ জন অলির সামনে বলছে, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ,
আমরা ওলি আল্লাহকে কেন ভালোবাসি, আমরা ওলি আল্লাহকে কেন সম্মান করি, আমরা ওলি আল্লাহকে কেন ইজ্জত করি, আমরা ওলিদের কাছে কেন যাই, আমরা মাজারে কেন যাই, আমরা কেন মান্তি মানুষই করি। ওলিদের দরবারে ওলিদের মাজারে মান্নত করলে সঙ্গে সঙ্গে আশা পূরণ হয়। খুব মনোযোগ, গভীর মনোযোগ দেন। ওলিদের দরবারটাই আমার আল্লাহর দরবার। 318 জন ওলি গাউসে পাকের কদম রাখলেন কাঁধে, একজন রাখলেন চোখ এবং মাথার উপরে। সঙ্গে সঙ্গে গাউসে পাক বলছেন, আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের ওলিদের বাদশাহ। তিনি হচ্ছে ওলি নইরে বন্ধু, ওলিদের বাদশাহ, হাজা গরিবে নেওয়াজ। জোরকুন সুবহানাল্লাহ। 318 জনের একজন কত হইছে? 19 জন। বাকি রইল কয়জন? একজন। উনার বাড়ি হলো আফ্রিকার আজমে। উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না। এই বেয়াদব বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। ওলি আল্লাহকে সম্মান করতে রাজি না, ওলি আল্লাহর কাছে যাইতে রাজি না, মাজারেও যাইতে রাজি না। মুসিবতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, সমস্যায় পড়ে গেছো, তুমি আল্লাহকে স্মরণ করো, তোমার মুর্শিদে আসবে তোমাকে উদ্ধার করতে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। আফ্রিকার আজমের ওলি গাউসে পাকের কদম কাঁধে নেয় নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত। গাউসে পাক সাসপেন্ড করে দিলেন, ওলি দপ্তর থেকে বহিষ্কার করলেন। উনি সাধারণ পাবলিক হয়ে গেলেন। পাবলিক হয়ে খ্রিস্টানের বাড়িতে গিয়া চাকরি পাইলেন। খ্রিস্টানের চাকরি করেন। চাকরিটা কি জানেননি? হিঞ্জির চড়ান, শুকর চড়ান। জোরকুন নাউজুবিল্লাহ। হিঞ্জির শুকর চড়ান। হিন্দুরা, চামাররা, মেতররা যেই জিনিস বক্ষণ করে, এই জিনিস চড়াইবার দায়িত্ব পাইলেন। ময়দানে চড়াইতেছেন, একটা শুকর একটা বাচ্চা দিছে। মালিকে কল করছে, বাচ্চাওয়ালা শুকরটা নিয়ে বাড়িতে চলে আসো। কিন্তু বাড়িতে যাইতে গেলে মধ্যে নদী আছে, নদী পার হয়ে যেতে হবে। ও বন্ধু মনোযোগ, এখন বাচ্চা তো নদী পার হইতে পারবে না। বাচ্চাটা মরে গেলে মালিককে কবি হচ্ছাবে, মালিকের কাছে হিসাব দিতে হবে। এখন বাচ্চাটারে নদী পার করতে গিয়া কাঁধে নিছে। জোরে কন্যা উজুবিল্লাহ। বাচ্চাটা কাঁধে নিয়ে নদী পার হলো। নদী পার হওয়ার পরে কাঁদতেছে, হুজুর গাউসে পাকের কদম কাঁধে নিলাম না, বেয়াদবি করলাম, বিনিময়ে আজকে শুকরের বাচ্চা কাঁধে নিলাম। জোরে কন্যা উজুবিল্লাহ। কাঁদতে 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 হুজুর গাউসে পাকের দরবারে চলে গেল।